চব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে ব্যাটন। বয়স্ক কমরেডরা সব কাজ করার মতো শারীরিকভাবে সক্ষম নন, তাই নতুন ব্রিগেডই ভরসা। আরএসপির রাজ্য সম্পাদকের তপনপুরে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর মিটিংয়ের পর আরএসপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করলেন আরএসপির রাজ্য সম্পাদক। 2025 সাল পর্যন্ত অবশ্য জেলা সম্পাদকের দায়িত্ব সামলাবেন বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং মহিলা সমিতির রাজ্য সহ সভাপতির দায়িত্বে থাকা সুচেতা বিশ্বাস। নতুন দায়িত্ব পেয়ে আরএসপি নেত্রী সুচেতা বিশ্বাস জানান, আগামী দিনে তিনি গণসংগঠনকে মজবুত করার লক্ষ্যে এগোবেন, কারণ সেখান থেকে নতুন নেতা তৈরি হয় এবং নতুন প্রজন্মকে গণসংগঠনগুলি থেকে তুলে আনতে হবে। তাই আগামী যে কতদিন তিনি জেলা সম্পাদকের দায়িত্বে থাকবেন, তিনি সেই লক্ষ্যেই কাজ করবেন। বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের কবি সম্রাট পণ্ডিত বিশ্বনাথ চৌধুরী একটা মহিউরের মতো কাজ করতেন। তার প্রয়াণে যে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা পূরণে একটা প্রচেষ্টা নিয়েছি। আজকে আমাদের পার্টি জেলা সম্পাদক মণ্ডলীর বৈঠক ছিল। জেলা সম্পাদক মণ্ডলীর বৈঠকে আজকে কমরেড বিশ্বনাথ চৌধুরীর এই শূন্যতায় আজকে সর্বসম্মতভাবে কমরেড সুচেতা বিশ্বাসের নাম সম্পাদিকা হিসাবে, ভারপ্রাপ্ত সম্পাদিকা হিসাবে আজকে গৃহীত হয়েছে। এটি আপনাদের জানানো দরকার, কারণ সাধারণ মানুষের মধ্যে একটা উৎসুক আছে, হোয়াট উইল বি দি নেক্সট। এবং সাংবাদিকরা যেহেতু সাধারণের এই যে নানা প্রশ্ন, নানা সেই সম্পর্কে খোঁজ রাখেন, খবর রাখেন এবং তারা এগুলো নিয়ে চর্চা করেন, এবং তাদের মধ্যেও জিজ্ঞাস্য বিষয় ছিল। আজকে আমরা তার নিষ্পত্তি করতে পেরেছি। আগামী 2026-এর নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে উনি যেহেতু জেলার সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন, কী নির্দেশ দিচ্ছেন, কী পথ নির্দেশ দিচ্ছেন দলটাকে? আবার উনি সংগঠন তো আছেন, তারপরে ব্যাপারটা হচ্ছে যে কমরেড বিশ্বনাথ চৌধুরী যে জায়গায় অবস্থান করছিলেন জনমানসে এবং আমাদের পার্টি কমরেডদের এবং সাধারণ সেই উচ্চতায় এখনই কাউর পক্ষে পৌঁছানো সম্ভব না। সেই উচ্চতায় অসম্ভব, কিন্তু এই অসম্ভব কাজটা একটা সম্ভব করে তোলার আমরা প্রচেষ্টা নিয়েছি। এই পার্টির বিভিন্ন যে কর্মসূচিগুলো আছে, বামফ্রন্টের বিভিন্ন যে কর্মসূচিগুলো আছে, এবং সাধারণভাবে এই যে কিষাণ ফ্রন্টের যে কর্মসূচি আছে, সংযুক্ত কিষাণ মোর্চার যে 9th আগস্ট যে কর্মসূচি আছে, 31শে আগস্ট শহীদ দিবসের কর্মসূচি আছে, এছাড়া 20 আগস্ট আমরা বিশ্বনাথবাবু যেহেতু রাজ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেন, পার্টির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীরও সদস্য ছিলেন তিনি, এবং বর্তমানে তিনি প্রয়াত হয়েছেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে। অতএব সেই কারণে আমাদের একটা দায়বদ্ধতা আছে। মানুষের মধ্যে নানা প্রশ্ন আছে, কি
আমরা ব্যবস্থা নিচ্ছি। তাই ঠিক হয়েছে আগামী 20 তারিখে কলকাতার মৌলালী যুব কেন্দ্রে আমরা তার স্মরণ সভা করব। এবং এই স্মরণ সভার মধ্য থেকে আমরা স্মরণ করব এবং আমরা তার যে অসমাপ্ত কাজগুলো রয়ে গেছে সেই কাজগুলো করবার জন্য এখানে দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি কমরেড সুচেতা বিশ্বাস তিনি শুধু দায়িত্ব নেবেন না, তার সঙ্গে জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম যারা গুরুত্বপূর্ণ সদস্য আছেন তারাও সমানভাবে সেই দায়িত্ব পালন করবেন। পার্টির কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। ফ্রন্ট এবং পার্টিকেও নেতৃত্ব দিয়েছেন অনেক সময়। নতুন দায়িত্বে জেলা সম্পাদকের দায়িত্বে প্রথমবার, এর আগে আপনি অনেক গুরুত্বপূর্ণ পদ চেয়েছেন, কতটা কঠিন এই চ্যালেঞ্জ আদৌ কি? আমরা কঠিন মনে করছি না একটাই কারণে, আমরা কাজটা করব কালেকটিভলি, মানে আমরা জেলা সম্পাদক মণ্ডলী সবাই মিলেই কাজটা করব। একা করলে চ্যালেঞ্জ হয়, কিন্তু সবাই মিলে করলে সেই চ্যালেঞ্জটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো এবং আমরা নিশ্চয়ই এগিয়ে যাবো। রাজ্য নেতৃত্ব বলছেন যে 25-এর মধ্যে হ্যাঁ। নতুন যারা তাদের হাতে ব্যাটন তুলে দিতে হবে, হ্যাঁ। সেই লক্ষ্যে এগোবে দল। হ্যাঁ, জেলার ক্ষেত্রে হ্যাঁ। আপনি কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন এই নতুন দিকে এগিয়ে নিয়ে আসতে? আমরা দেবো অগ্রাধিকার, যেমন বিভিন্ন গণফ্রন্ট যাতে শক্তিশালী হয়। গণফ্রন্টের মধ্য দিয়ে তো ছাত্র, যুব, মহিলা সবাই আসে, সবাইকেই দরকার। আগামী দিনে পার্টির সংগঠন গড়ে তুলতে সবাইকেই দরকার। আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো গণফ্রন্টগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে।